হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। না, আমি ভালো আছি ফোনটা একটু ভুল হবে। আজ আমার শরীরটা একটু খারাপ, কারণ জানি না কেন, হয়তো বৃষ্টিতে ভেজা হয়েছে বলে হয়তো শরীরটা খারাপ। যাই হোক, সকাল সকাল মেয়ে আজকে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকে ব্রাশ করেছি। আমি আমার মেয়েকে কখনোই টুথপেস্ট দিয়ে ব্রাশ করাই না। আমি আমার মেয়েকে একটু হলুদ, একটু লবণ আর একটু সর্ষে তেল দিয়ে ব্রাশ করাই, কারণ আমি খুব আয়ুর্বেদিক বিশ্বাসী। তো আয়ুর্বেদিকে না এইটা বলা হয়েছে বাচ্চাদের টুথপেস্টের থেকে এগুলো দিয়ে ব্রাশ করানো ভালো। আমি ইনস্টাগ্রামে একদিন খুব ফলো করি, তো ওনার মুখেই কথাটা শোনা। দেখো, আমি আর কি বলো তো, ওকে শুধু একা ব্রাশ করবে না, ওর সামনে যদি আমি ব্রাশ করি ওইটা দিয়ে তবেই ও ব্রাশ করে। আর আমারও না ওটা দিয়ে ব্রাশ করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, এখন আর টুথব্রাশ ইউজ করতে একটু ভালো লাগে না। এর সঙ্গে দেখো, ওর জন্যই ওকেও আমি ব্রাশ করাই আর আমিও নিজে ব্রাশ করছি। দেখো, আমার আজকে প্রচণ্ড কাজের চাপ। আজ ভাবছি জুয়েলারিটা বানাবো না, কিন্তু অগত্যা আমাকে বানাতেই হবে, কারণ প্রচুর অর্ডার পড়ে আছে। আমি ভাবছি যে আজকে যদি আমি একটু রেস্ট নিই দুপুরে, তারপর থেকে বসি, তাতে হয়তো আমার কাজটা অনেকটা পেন্ডিং পড়ে যাবে। কিন্তু কিছু করার নেই, আমাকে তো সংসার সব সামলে তবেই কাজটা করতে হবে। দেখো, মেয়েকে এখন খাওয়াচ্ছি। আমি বলছি, বাবু আজকে শরীরটা খারাপ, কিন্তু তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু ও তো ছোটো, ও তো অত বোঝে না মায়ের কখন শরীর খারাপ, কখন শরীর ভালো আছে। যাই হোক, ওকে দেখো খাইয়ে নিচ্ছি। আর আজকে সেরকম না কিছু একটা রান্না করতে পারবো না, কারণ শরীরটা সত্যি একদম দিচ্ছে না। আমি ভাবছি একটু সেদ্ধ ভাত আর একটু আলু সেদ্ধ করবো, কিন্তু মেয়েটা আমার ওটা দেখে খেতে পারে না, কষ্ট হয়। দেখি কি করি, সন্ধ্যেবেলা না একটু ভালো কিছু করে দেবো। দেখো, এখন ওকে ছাতু খাওয়াচ্ছি আমি। আমার আজকে এত কাজের চাপ, আমার জুয়েলারি বিজনেসটা না আমার কাছে খুবই একটা ভালোবাসা, ভালো লাগা যেটাকে বলে। আমি প্রথমে এটাকে খুব ভালোবেসে করতাম, প্রফেশনে নিইনি কখনোই। প্রথমে আমি এটাকে ভালো লাগতো, একটু খুশি খুশিভাবে সময় কাটানোর জন্য করতাম। কখন যে এটা আমার বিজনেসে পরিণত হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি। আসলে আমার কাজ দেখে যখন সবাই বলছে, দিদি আমাকে এটা বানিয়ে দাও, তখন আমি যেন ভাবলাম যে করা যেতেই পারে এই বিজনেসটা। তখন থেকেই আমি আমার এই বিজনেসটা স্টার্ট করেছিলাম। দেখো, মেয়েকে এখন ভাত খাওয়াচ্ছি। মেয়ে না আজকে বুঝতে পেরেছে বোধহয়, কারণ অন্যদিন মেয়ে একটু দুষ্টুমি করে, আজকে দেখলাম মেয়ে কিছু কিছু কাজ নিজেই করে নিচ্ছে। দেখো, আমি না জলটা খাইয়ে দিই, বলছে না আমি খাবো। দেখো, বোতলে এক এক করে নিজেই এক এক করে জল খেয়ে নিয়েছে। দুপুরে একটু শুয়েছিলাম, আজকে কাজটা করতে পারিনি। তারপরে ভাবলাম বিকালে গিয়ে যাই, একটু ছাদ থেকে একটু হেঁটে আসি, যদি ভালো লাগে শরীরের সাথে মনটাও যদি ভালো লাগে। ও মা, ছাদে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে। লাস্টে নেমে আসলাম, দিয়ে একটুখানি কিছু। এই দেখো, এখন আমি কাজ নিয়ে বসে গেছি, কারণ কিছু কিছু অর্ডার ভাবছি ক্যান্সেল করে দেবো, কারণ টাইমে যদি দিতে না পারি তার থেকে খারাপের থেকে ভালোটাই ভালো আমার মনে হয়। কারণ দিতে না পারলে সময় অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারে। আমি মেসেজ করেছিলাম, কিন্তু ওটা বলছে, না দিদি তুমি হাতে সময় নিয়ে বানাও, আমাদের অত তাড়া নেই। যাই হোক, সত্যি ওরা আমার কাস্টমার বললে আমার যেন কেমন লাগে। বলতে গেলে পরিবার বা বন্ধু, এই কথাটা যদি আমি ওদের জন্য ব্যবহার করি, তাতেই আমার অনেক শান্তি পাই। কারণ ওরা আমার অসুবিধা না বুঝে। যখন শরীর খারাপ হয় বা যদি একটু কাজ থাকে, আমি ওদের বলি যে আমি যদি অর্ডারটা দেরি করে দিই তোমাদের কোনো অসুবিধা হবে? ওরা বলে যে না, আমাদের কোনো অসুবিধা হবে না। যাই হোক, আমি আমার কাজ নিয়ে বসে পড়েছি, আর আমি কাজ নিয়ে বসবো, আমার মেয়ে বসবে না, সেটা আবার হতে পারে? দেখো, ও তো ছোটো, ও তো আমাকে দেখেই সব কিছু করে। দেখো, আমি রঙগুলো করছি, ও আমার সাথে রঙগুলো করবে। যাই হোক, আজকের দিনটা এইভাবেই গেল। সবাই ভালো থেকো, দেখো।